আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আজ একটি ভিডিও নিয়ে আসছি মাইক্রোসফট ওয়ার্ডের। আজ এই ভিডিওর মধ্যে একটি টপিক দেখবো। দেখুন, যখন আমরা মাইক্রোসফট ওয়ার্ড আমরা কাজ করি তখন আমাদের কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়। আমরা যেখানেই আমরা কাজ করি না কেন আমাদের কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে হয়। তার জন্য এই ভিডিওর মধ্যে একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করব। দেখুন, আমাদের স্ক্রিনে এখানে একটি শার্ট দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে একটি কিবোর্ড শর্টকাট ব্যবহার করে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে এই শার্টটা আপনারা এখানে নিয়ে আসবেন। এখন আপনাদেরকে প্রথম থেকে দেখিয়ে দিব। এখন দেখুন, প্রথমে আপনারা ফন্টটা একটু চেঞ্জ করে নেবেন। এখন কোথায় গিয়ে আপনি চেঞ্জ করবেন? দেখুন, যখন এখানে মাউসটা রাখি এখানে চলে আসছে ফন্ট। আপনারা এখান থেকে গিয়ে আপনারা ফন্টটা একটু চেঞ্জ করবেন। এখানে ক্লিক করবেন, একটু নিচে আসবেন। একটু নিচে আসার পর আমি আপনাদেরকে এই ফন্ট আপনারা চেঞ্জ করবেন। দেখুন, এখানে দেখুন লেখা আছে আমাদের ইউআই ইমোজি। দেখুন, যখন দেখুন আমাদের একটু ভালো মতো আপনারা এই নামটা একটু দেখে রাখবেন। দেখুন ফন্টটা তার উপরে গিয়ে আপনারা এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ফন্টটা চেঞ্জ, আগে যে ফন্টটা ছিল সেই ফন্টটা আবার চেঞ্জ হয়ে এই ফন্টটা এখানে চলে আসছে। একটি সংখ্যা ব্যবহার করবেন। সংখ্যার সাথে কয়েকটি শব্দ থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে। এই সংখ্যাটা আপনারা এখানে ব্যবহার করবেন। এখন ব্যবহার করার পর এখন আপনারা কিবোর্ড থেকে একটি শর্টকাট ব্যবহার করবেন। কিবোর্ড শর্টকাট সেটা হলো অল্টার প্লাস এক্স বাটন প্রেস করবেন। দেখুন কি করবেন, আপনারা প্রথমে নাম এখান থেকে ফন্টটা চেঞ্জ করে নেবেন। আগে যে ফন্টটা ছিল সেই ফন্টটা চেঞ্জ করে আপনারা এই ফন্টটা এখানে ব্যবহার করবেন। তারপর কি করবেন, তারপর এখানে 1F455 এই সংখ্যাটা এখানে ব্যবহার করবেন। তারপর কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করবেন। এখন আমি অল্টার প্লাস এক্স বাটন প্রেস করব। যখন আমি অল্টার প্লাস এক্স বাটন প্রেস করেছি দেখুন আমাদের সাথে সাথে আমাদের এখানে সহজেই চলে আসছে। এখন আপনারা ঠিক একইভাবে আরেকটি করতে চাইলে আপনারা ঠিক একইভাবে ওই যে সংখ্যাটা একটু আগে যেটা ব্যবহার করেছেন সেটা এখানে ব্যবহার করবেন। ব্যবহার করার পর কিবোর্ড থেকে অল্টার প্লাস এক্স বাটন প্রেস করবেন। দেখুন আপনাদের সামনে এক শার্ট চলে আসছে। এইভাবে আপনারা সহজেই ব্যবহার করতে পারেন। তার জন্য অবশ্যই প্রতিটা মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট এক্সেল, পাওয়ার পয়েন্ট যতটাই এখানে মাইক্রোসফট অফিসের কাজগুলো থাকুক না কেন প্রতিটা যে কিবোর্ড শর্টকাট গুলো আছে সেগুলো অবশ্যই জানতে হবে আপনারা মাইক্রোসফট অফিসে এক্সপার্ট হওয়ার জন্য। তার জন্য অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা অবশ্যই শিখতে পারবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তার সাথে একটি লাইক, একটি কমেন্টস করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ধন্যবাদ।